গুড মর্নিং। সবাইকে জানাই চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবার পুজো ভালো কাটুক, সবাই আনন্দে ঘোরো ফেরো, খাওয়া দাওয়া করো, খুব মজা করো, হই হুল্লোড় করো। দেখো সকাল সকাল আমি একটু বাজারে বেরিয়েছি। তো দেখো মানে আইটিআর ওখান দিয়েই যাচ্ছিলাম, আইটিআই মোড়ের ওখান দিয়ে। তো ভাবলাম যে যদি ফাঁকা থাকে তোমাদের সঙ্গে দিনের বেলায় প্যান্ডেলটা একটু শেয়ার করব। রাতে আমি দেখে এসছি, এবার রাতে তো ভিড় থাকে, তোমাদের সবটা খুঁটিনাটি দেখানো সম্ভব হয় না। তো আমিও দিনের বেলায় কাছে গিয়ে দেখব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। সত্যিই দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখবে কত সুন্দর। আর যারা দেখে গেছে তারা তো খুবই ভালো, আর যারা আসেনি আগের থেকেই জেনে রাখো, দেখবে এসে দেখতে আরও মানে আগ্রহ বাড়বে, উৎসাহ বাড়বে, আনন্দও পাবে আগে থেকে জানা থাকলে বিষয়টা। তো দেখো আমি গুটি গুটি পায়ে চলেও গেছি। এতদিন তো দূর থেকেই দেখেছি, আর কাছে গিয়ে এর অনুভূতিটা যেন আরও বেড়ে গেছে। আর তো কাদা তো ছিলই, আগের দিন রাতে তো সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে, ওখানে পুরোটাই কাদা ছিল, কিন্তু কিছু করার নেই। তো ব্যবস্থাও করা হয়েছে ওখানে, বালি টালি দিয়ে দেখলাম। রাতে একরকম দেখলাম, সকালে আবার দেখলাম নতুন বালি টালি দিয়ে অনেকটাই মানে কাদাটা মেকআপ হয়ে গেছে। তারপরে দেখো ওখানে অনেক ইউটিউবার অনেককেই দেখলাম সকাল সকাল, সবাই এসছে দূর থেকে, মানে যারা দূরে থাকে। আর তো সব সময় তোমার ওখানে পুলিশ পাহারা সব কিছু তো থাকছে, আর রাতে তো ওখানে 2 মিনিট দাঁড়াতে দিচ্ছে না, সব সময় বাঁশির আওয়াজ, কান তো ঝালাপালা হয়ে যাচ্ছে। তো দিনে গিয়ে একটু যেন স্বস্তি পেলাম, ওখানে একটু দাঁড়ানো যাচ্ছে। তবুও রাতের মানে থিমটা অন্যরকম, লাইটিংটা থাকে, দিনে তো আর লাইটিংটা থাকে না। তো দিনে হাতের কাজগুলো, সূক্ষ্ম কাজগুলো কিন্তু দেখতে অনেকটাই সুবিধা হয়। আর দেখো বাইরেটা কত সুন্দর গাছ দিয়ে মানে পার্কের মতো করে সাজানো হয়েছে, আর রাতে ওর মধ্যে লাইটিংও দেওয়া হয়। তো বৃষ্টির কারণে অনেক কিছুই অসুবিধা হচ্ছে। আর এখানে দেখো ফোয়ারা সিস্টেমও করা হয়েছে, তো ফোয়ারাটা এখনও চালু করা হয়নি। দেখো বৃষ্টির কারণে সবই তো, আগের দিন বিকালে দেখেছিলাম এক সময় চলছে, আবার হয়তো বৃষ্টির জন্য ওটাকে বন্ধ করা হয়েছে। এই যে দেখো চলে এসছি একদম কাছাকাছি। আর দেখবে যত মানে প্যান্ডেলের কাছে যাবে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়। তো আমি তো খুবই রাতে একবার গেছি, আবার সকালবেলা গিয়ে অন্যরকম অনুভূতি আছে, খুবই ভালো লাগছিল। আর ওই যে মাথার চূড়ো থেকে নিচেটা পুরোটাই কিন্তু একইভাবে ওই যে সুন্দর করে সাজানো। আর গোটাটা কী দিয়ে সাজানো জানো? পুরো সমুদ্রের ঝিনুক, তারপরে কড়ি, এই ধরনের জিনিস দিয়ে সাজানো। দেখো যারা দীঘায় গেছো তারা নিশ্চয়ই জিনিসগুলো দিয়ে অনেক কিছু তৈরি, শোপিস এরকম দেখেছো। তো ওইটাই পুরোটা ওই ঝিনুক দিয়ে, তারপরে এরকম ছোটো ছোটো শঙ্খ দিয়ে, কড়ি দিয়ে, এইটা মানে পুরোটা এরকম আঠা লাগিয়ে লাগিয়ে গোটা প্যান্ডেলটা কিন্তু ভাবা যায় সেই কত উঁচু প্যান্ডেল, সারা গায়ে কিন্তু এইগুলো। আর এই যে বৃষ্টি হচ্ছে, আমি ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে হয়তো ওগুলো খসে খসে হয়তো পড়বে, কিন্তু মানে খুব সুন্দর আঠা দিয়ে সেটিং করা, নিশ্চয়ই না হলে কি এরকম থাকে। দেখো যা বৃষ্টি হয়ে গেছে কল্যাণীতে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে দেখো মানে ভেতরে গেলে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, ওই জন্য আমি একটু লেট লেট করেই যাচ্ছিলাম। আর এই যে আস্তে আস্তেই যাচ্ছি যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি। এই যে দেখো কত সুন্দর, দেখো এই যেখানে বুদ্ধ মূর্তি করা আছে, গণেশ মূর্তি করা আছে, এক একটা জায়গায় এক এক রকম মূর্তি, আর সবটাই আঠার উপরে ঝিনুকের গুঁড়ো, মানে তারপরে শঙ্খ কড়ি সবটাই কিন্তু মানে সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি প্যান্ডেলটা। আর এই যে উপরটায় দেখো সবই একরকম, আর সুন্দর ঝাড়বাতি দেওয়া আছে। দেখো এখানে কি সুন্দর এই গুঁড়োগুলো কিন্তু ওই ঝিনুকের গুঁড়ো আঠার সঙ্গে লাগানো ইয়ে করা আছে। এগুলো রাত্রেবেলা তো ওখানে দাঁড়াতেও দেবে না, ইয়ে করতেও দেবে না। তো দিনের বেলা গেলে এই জিনিসটা আমার সুবিধা হয়েছে দেখানোর জন্য। এই দেখো উপরটা কি সুন্দর কারুকার্য করা, কবে থেকে যে শুরু হয়েছে দেখছি, আর মানে এতদিন লাগবেই না কেন, কারণ এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো শিল্পীরা মনোযোগ সহকারে করেছে, কতটা পরিশ্রম দিয়ে করেছে, তাই না? তো সেই জিনিসটা তো এইভাবে মানে খুবই সুন্দর হবে, হওয়ারই কথা। তারপরে তো গেল দেখো প্যান্ডেলের সাজসজ্জা, তো গেল ভেতরে ঢুকে অন্যরকম অনুভূতি। তোমরা যারা আসোনি তারা আসলে বুঝতে পারবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এসো। তারপরে দেখো মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর,
তারপরে পুরোটা এই দেখো উপরের ঝাড়বাতিগুলো কত বড় বড়, ছবিতে হয়তো ছোট লাগছে কিন্তু অনেকটাই বড়। আর এই যে মায়ের গায়ে যে কত গয়না, সব সেনকো গোল্ডের, মানে গয়নাগুলো খুব সবই গোল্ডের। তো এই যে দেখো মুটুক থেকে শুরু করে সব কিছু সোনার একদম, মানে কাছে, তারপরে কাছে গেছিলাম, রাতে অতটা কাছে যাওয়া যায়নি যেহেতু একটু টুকিটাকি ভিড় ছিল। আর দিনের বেলা ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও ভিড় হচ্ছিল, মানে একটু ভিড় হচ্ছে আবার ফাঁকা হচ্ছে, দিনের বেলা অনেক দূর থেকে আসে লোকজন। তো যাই হোক, এই যে দেখো কি সুন্দর মায়ের মূর্তি, আর কত যে মানে সোনা ছিল, না দেখলে বুঝতে পারবে না, দূর থেকে অতটা ক্যামেরায় আসে না। তো সিলভার কালারের, মানে মা হচ্ছে সিলভার এরকম, আর গোল্ডেন কালারের গয়না দিয়ে এরকম সাজানো, খুব সুন্দর। তো আমি দেখো ওখানে দাঁড়ানোর অনেক রেস্ট্রিকশান আছে, তবুও দিনের বেলায় দাঁড়ানো সম্ভব হচ্ছে, রাতে তো ধারে কাছে যাওয়াই সম্ভব না এরকম। তো অনেকক্ষণই ছিলাম আমরা ওখানে। আর পাড়ার কাকিমারাও বলছে, ওখানে গেছিলো যে আশেপাশে বাড়ি, বলে আমরা রাতে একটু আসতে পারি না, ওই জন্য মর্নিং ওয়ার্কে বেরিয়ে সবাই এসছে, তবুও ভিড় থাকে, ভাবা যায় ওরকম। দিনে রাতে সব সময় তো ভিড় থাকছে, আর মানে ভেতরে তো পুলিশ পাহারা সব সময়, যেহেতু এত গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে। এবার দেখো সিংহটাকেও কত সুন্দর করে সাজানো। আমি আবার যে গার্ড দিদি ছিল ওখানে বলছিলাম যে আচ্ছা সাপের কেন গয়না পরানো নেই, বলছে ভালো করে দেখো সাপের জিভটা কিন্তু সোনার, দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না। তারপরে দেখো দেখে ঠেকে বেরিয়ে এলাম, খুবই ভালো লাগলো, মনে হচ্ছে আবারও যাই, আমার তো বারবার যেতেই মন চাইছে, এত সুন্দর, তাই না? আর এই দেখো বাইরের পরিবেশটা, গোটাটাই মেলা বসে গেছে। তো আমি যেহেতু খুব সকালে 7:30 8টার দিকে গেছিলাম, তো দোকানগুলো সবই বন্ধ ছিল, রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, তারপরে দেখো সকালে আর খোলেনি, হয়তো তোমার ষষ্ঠী থেকে সারাদিনই খোলা থাকবে। আর এই যে আশেপাশে পেছনের দিকে সব জায়গায় কিন্তু দোকানপাট বসেছে, আর এই গোটা রাস্তাটাই কিন্তু লাইটিং। তো দিনের বেলায় তো আর লাইটিং দেখা যাবে না, এই দেখো কত রকমের জিনিস দোকান পাশরা বসেছে, পেছনের সাইডে তো মেলাও হয়েছে, আর রাস্তার দুধারে এগরোল, ফুচকা, আইসক্রিম সব তো আছেই। তো যারা দেখোনি খুব তাড়াতাড়ি কিন্তু এসো, খুবই সুন্দর, প্রতি বছরই আমাদের ITI মোড়ের ঠাকুরটা খুবই সুন্দর হয়, এবার অন্যরকম। তো তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, আর যতদূর সম্ভব আমি দেখাতে পেরেছি। আবার হয়তো যাব, নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।